সকাল সকাল স্নান করে না খেয়ে বেরিয়ে পড়লাম মাসি বাড়ি চন্দননগর যাবার উদ্দেশ্যে। আরে দাঁড়াও, তোমরা এটা ভেবো না যে আমি শুধু একাই যাচ্ছি, সঙ্গে আমার মাও যাচ্ছে, একটু বাদেই বাবা যাবে। এই যে হিন্দু সম্মেলনের প্যান্ডেলটা দেখতে পারছো, আসলে আমাদের বাড়ির পাশেই বজরংবলীর পুজো হচ্ছে, মানে হনুমান পুজো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মিষ্টির দোকানে পৌঁছে গেছি। অনেক ভাবনা চিন্তা করার পর মাকে বললাম কালো মিষ্টি নাও, কারণ আজকাল কালো মিষ্টি খেতে সবাই পছন্দ করে। তারপর কসমেটিকের দোকান থেকে হিমালয়া লিপ বাম কিনে এই যে আমাদের স্কুল মাঠ পার হচ্ছি। আমি এই স্কুলে পড়তাম, আমার বোনু আজকে এসেছে দৌড়াতে, তো মিমি আমাদের সঙ্গে আর যেতে পারছে না। ছোটবেলাকার অনেক স্মৃতিগুলোই মনে পড়ে গেছে। যাই হোক, আমার বোনু তো এই স্কুলে পড়তে পারছি, এটাই শান্তি। মাসি বাড়ি যাবার পথেই দেখতে পাচ্ছি সাপ মাছ খাচ্ছে। আই এম তো অবাক, এইরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো, কারণ আমার আনন্দ লাগবে। জাস্ট ফান টাইম, চিল ডার্লিং। আর এই যে ক্যামেরাটা ধরেছে, এটা আমার একটা দাদামণি, খুব আড্ডা মারে। আমি মাসি বাড়ি আসলে আমার প্রত্যেকটা বন্ধুদের সঙ্গে ওর আড্ডা মারতেই হবে, কারণ আমার হিসাবে ও দাদা হয়। গাইস গাইস গাইস, ফাইনালি মাসি বাড়িতে পৌঁছে গেছি। গিয়েই তো দেখতে পাচ্ছি আমার মনি এখানে লেপা পোছার কাজ করছে, আর নিশো তো ইলেকট্রনিকের কাজ করছে। এসেই তো বাচ্চাদের সঙ্গে আড্ডা মারতে শুরু করে দিয়েছি। ও আমার মানি হবে, সরি আমি ওর মানি হব। চাকদার থেকে এসেছে আমার মাসিমণি, এসেই তো নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ কীর্তন হচ্ছিল। আর এই যে এই ভাইয়ের জন্য আজকের এই অনুষ্ঠানটা। ওকে তোমরা অনেক আশীর্বাদ করো। আমি আর আমার বোনু চলে গেছিলাম দোকানে কটকটি খেতে আর বাদাম ভাজা। এখানে এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে চাইছিলাম, বাট আমার বদমাশ বোনু বাধা দিচ্ছে। ফাইনালি বাবাও এসে গেছে। মেশো।